আসসালামু আলাইকুম। আমার দর্শকবৃন্দকে জানাই আবারও আসসালামু আলাইকুম। আজকে আমি আমার গ্রাম অঞ্চলের কিছু জায়গায় আমি রাজহাঁসের বাচ্চা এবং ছাগল, গরু, টার্কি এবং মাঠে নিয়ে এসেছি। তাদেরকে মাঠে খাওয়াই, মাঠে রাখি, এই বলতে গেলে ঘরের মধ্যে রাখি এবং মাঠে চড়াই। তাদেরকে খাওয়ারও কম লাগে, অনেক খাওয়ার কারণে। এই যে আমার রাজহাঁসের বাচ্চা, এগুলোর বয়স আজকে 15 দিন হচ্ছে। 8 পিস বাচ্চা আছে। কারো যদি প্রয়োজন লাগে এই 8 পিস বাচ্চা ক্রয় করতে পারেন। 1-2 পিস ইচ্ছা করলেও করতে পারবেন। এই যে আমার 8 পিস বাচ্চা। এরপরে আমাদের গরুটা আমি এখন সেলস করব না। এই যে আমার গরু, এর মাটা মারা গেছে ছোটোকালে, একদিনও দুধ পায়নি। বাচ্চা হওয়ার পরপরই আর মাটা মারা গেছে। মাশাল্লাহ, আমার বকনা বাছুর দেখুন। আর এই যে আসল আকর্ষণীয় আমার এই যে টার্কি, 14 পিস টার্কি নিয়ে এসেছি। এবং আমি দেখুন, খোলা মাঠে, চারিদিক মাঠ, এই চারিদিক মাঠে মাঝখানে আমি টার্কি নিয়েছি, রাজহাঁস নিয়েছি, আরও চীনা মুরগি, চীনা হাঁস এগুলো আনিনি, এবং টার্কিগুলোই নিয়ে এসেছি। টার্কিগুলো কলগাই এখনও অ্যাডাল হয়নি, অ্যাডাল হচ্ছে। এগুলো হাইব্রিড জাতের টার্কি। এগুলোর ওয়েট হবে আশা করা যায় 25 থেকে 28 কেজি, 30 কেজি কোন ওয়েট হবে। এখন বর্তমানে ওয়েট আছে 7 কেজি, 8 কেজি এরকম ওয়েট আছে। আর আমি মাঠে ন্যাচারালভাবে আমার টার্কিগুলো পুষি। এই যে আমার 14 পিস টার্কি, এই যে এদের ঘাস খাচ্ছে, তারা ঘুরছে ফিরছে, দেখুন কেমন সুন্দর করে তারা পেখম মিলছে। এই দেখেন দেখুন কি সুন্দর করে ঘাস খাচ্ছে। ভয় কিছু আবহাওয়া কোনো কিছু দেখলেই তারা সবাই একসাথে হুঙ্কার মারে। এই যে দর্শক, কারো যদি প্রয়োজন লাগে আমার কাছ থেকে টার্কির বাচ্চা এবং বড় নর সব কিছু নিতে পারবেন। এখনো এরা আমার ডিম দেওয়া শুরু করেনি। আসল ডিম পাড়াগুলো বাসায় আছে। এগুলো আমি সাধারণভাবে ন্যাচারালভাবে তৈরি করতে চাচ্ছি, এবং সবাই একই সাথে ঘুরে বেড়ায়, এবং আমি এদেরকে ডাকলে ফিরলে সব একই সাথে সুন্দরভাবে চলে আসবো, একই সাথে থাকে। দেখুন মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলুন। এই যে এই বলে আমার আজকের ভিডিও শেষ করলাম। সালামু আলাইকুম।